নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি ভারতের ভবিষ্যৎ, বাংলাদেশ ভারত সম্পর্ক আর দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে একটু ভাবেন, তাহলে এই ভিডিওটা একটুও মিস করবেন না। আমরা আজ আলোচনা করব নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে। অনেকেই বলছেন উনি বাংলাদেশকে উন্নতি নয় বরং ধ্বংসের দিকেই ঠেলে দিচ্ছেন। বর্তমানে বাংলাদেশ অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। বাজারে সবকিছুর দাম আকাশ ছোঁয়া, ইনফ্লেশন, বিদ্যুৎ যাচ্ছে প্রায়, অনেক জায়গায় ব্ল্যাকআউট, বিদেশি মুদ্রার রিজার্ভ দিন দিন কমছে, চায়নার কাছে বারবার ঋণ চাইছে, কিন্তু চায়না খুব একটা আগ্রহী নয়। এই সব সমস্যার সমাধান না করে বাংলাদেশ ভারত বিরোধী কথা বলছে, আর সেই কথার পেছনে সবচেয়ে আলোচিত নাম মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ডক্টর ইউনূস ভারতের বিরুদ্ধে খোলাখুলি কথা বলছেন। তিনি বলছেন ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো সেভেন সিস্টার্স নাকি ল্যান্ডলক, আর বাংলাদেশ নাকি সেই রাজ্যগুলোর গেটওয়ে। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে বাংলাদেশ যদি না চায় তাহলে ভারত তার নিজের অংশের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না। ভারতের উত্তর পূর্ব 7টি রাজ্যকে বাকি ভারতের সঙ্গে যুক্ত রাখে একটা খুব সরু পথ, যার নাম শিলিগুড়ি করিডোর বা অনেকেই বলে চিকেন নেক। এই জায়গাটা যদি কেউ আটকায় তাহলে ভারতের অনেক রাজ্য একেবারে কেটে যাবে। এই কারণেই এই জায়গাটি ভারতের জন্য খুব সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ। ইউনূস চাইছেন চায়না যেন তিস্তা নদী প্রকল্পে বিনিয়োগ করে। এই তিস্তা নদী কিন্তু ভারতের সিকিম থেকে শুরু হয়ে শিলিগুড়ি করিডোরের পাশ দিয়ে বাংলাদেশে যায়। চায়না যদি এখানে ঢুকে পড়ে তাহলে সেটা ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি। বাংলাদেশ অনেক জিনিসের জন্য ভারতের উপর নির্ভরশীল। চাল, ডাল, ওষুধ, পেট্রোল, ডিজেল, স্টিল, প্লাস্টিক, ইলেকট্রনিক্স, দুধ, ফলমূল, এমনকি বিদ্যুৎও। যদি ভারত এই জিনিসগুলোর দাম 30 থেকে 40% বাড়িয়ে দেয় তাহলে বাংলাদেশের ফরেন রিজার্ভ খুব দ্রুত শেষ হয়ে যাবে। অন্য দেশ থেকে জিনিস আনতে গেলে খরচ আরো বাড়বে, তাতে বাংলাদেশে আরো বেশি দাম বাড়বে আর জনগণের কষ্টও বাড়বে। তিস্তা নদী নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে অনেক দিন ধরেই জল বন্টনের আলোচনা চলছে। এই চুক্তি যদি না হয় তাহলে বাংলাদেশের কৃষি ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হবে। ইউনূস আবার চায়নার সাহায্য নিতে চাইছেন, কিন্তু এটা কি নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন ভারতকে এখন 3টে বড় কাজ করতে হবে। প্রথমত, শিলিগুড়ি করিডোরকে আরো চওড়া ও নিরাপদ করতে হবে। বাংলাদেশে থাকা ইল্লিগাল বাংলাদেশিদের ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের ভেতরে যারা ভারত বিরোধী তাদের দমন করার কৌশল নিতে হবে। আর যদি বাংলাদেশ ভারতের প্রতি বিরূপ হয়ে ওঠে তাহলে ভারতকেও নিজের স্বার্থ রক্ষার জন্য কড়া পদক্ষেপ নিতে হতে পারে। আজ মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা সবাই চুপ, কারণ ওরা বুঝেছে ভারতকে শত্রু বানিয়ে কিছুই লাভ নেই। ইউনূস এখন যেসব কাজ করছেন তার ফল হয়তো ভবিষ্যতে বাংলাদেশকেই ভুগতে হবে। আর বাংলাদেশের রাজনৈতিক দল, সেনাবাহিনী, ছাত্ররা কারোর সাথেই ইউনূসের সঠিক সম্পর্ক নেই। সবাই ধীরে ধীরে বিরক্ত হয়ে যাচ্ছে। চীন, আমেরিকা আর ভারত, এই 3 শক্তিধর দেশের নজর এখন বেঙ্গল উপসাগরের ওপর। চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন আইল্যান্ড, মালাক্কা স্ট্রেট, এইসব এখন খুব সেনসিটিভ অঞ্চল। বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে একজন ব্যক্তি নিজের রাজনৈতিক স্বার্থে গোটা দেশের ভবিষ্যৎ নিয়ে খেলছেন। ভারতের উচিত এখন থেকেই তৈরি থাকা, কারণ নিরাপত্তা মানেই উন্নতি। আর বাংলাদেশকেও ভাবতে হবে ভারতকে শত্রু বানিয়ে কিছুই পাওয়া যাবে না। জয় হিন্দ, জয় ভারত।